or have waited too long to act, I will not hesitate. দায়িত্ব গ্রহণ করার পর প্রথম বক্তব্যে চ্যান্সেলর রেচেল রিভস ঘোষণা দিয়েছেন 15 লাখ নতুন ঘর নির্মাণের। এছাড়াও তার প্রথম কাজ হবে অর্থনীতির স্থিতিশীলতা। That this new Labour government has taken to fix the foundations of our economy, so we can rebuild Britain and make every part of our country better off. এদিকে ব্রিটিশ বাংলাদেশিরা বলছেন, নতুন সরকারের কর্মপরিকল্পনায় অর্থনীতির স্থিতিশীলতার পাশাপাশি হাউজিং, এনএচএস সংস্কার এবং ইমিগ্রেশন নিয়ে কার্যকর পদক্ষেপ থাকা উচিত। চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অর্থনীতি, আর একটা হচ্ছে হাউজিং, আর একটা হচ্ছে ইমিগ্রেশন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এই চারটা দিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমার দৃষ্টি, সেটা হচ্ছে অর্থনীতি। সেই আগের জায়গায় নিয়ে আসতে হবে, এবং ইমিগ্রেশনটা বিগেস্ট ইস্যু। তো আমার প্রত্যাশা থাকবে যারা নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তাদের কাছে প্রত্যাশা হবে সেই বিষয়গুলো যেন তারা গুরুত্বভাবে দেখেন। এবং আরেকটা মেজর হচ্ছে হাউজিং। আমাদের যে নতুন লেবার সরকার যেটা এসেছে সে কিন্তু বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে এবং নেবে, এবং এতে সার্বিকভাবে আলাদা কমিউনিটি হিসাবে বাংলাদেশি কমিউনিটির মধ্যে কিছুটা তো প্রভাব পড়বেই, এবং বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসবে সেইগুলোতে অনেক পরিবর্তন আসতে পারে। এনএইচএসে আমরা যারা আছি 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত ওয়েটিং করা লাগছে, ডাক্তার পাচ্ছি না, জিপি পাচ্ছি না। তো আমরা আশা করি নতুন গভর্নমেন্ট সংখ্যালঘু নিয়ে আসছে, তারা অন্তত এইগুলাতে, এবং ওদের ম্যানিফেস্টো ছিল এনএইচএসে ডেভেলপ করবেন। আমার বিশ্বাস তারা এনএইচএসকে আরও ডেভেলপ করেন, আর উনি অলরেডি প্রথম দিনই বলছেন আরও ডাক্তার এবং যে ব্যবস্থা করবেন। আমরা আশা করতেছি অনেকটা পরিবর্তন আসবে যদি উনি কথা মতো রাখতে পারেন। সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দায়িত্ব গ্রহণ করেই কাজ শুরু করেছেন। ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামে ইউরোপ ট্যুর শুরু করেছেন। প্রধানমন্ত্রী প্রথম 2 দিনে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস ভিজিট শেষ করে পার্লামেন্টের প্রথম অধিবেশনে কথা বলেছেন। রুমানা রাখি, এটিএন বাংলা, UK।